আমরা পীর মুর্শিদ বড় সাহেব কিবলাই তার এক কিতাব 40 হাদিস ওখানে দেখছি যে সময় হযরত গৌসে পাক মহিউদ্দিন জিলানী কইছেন কাদামি আলা রাকিবতি কুল্লি ওয়ালিল্লাহ, তখন সাথে সাথে এই আওয়াজ গিয়া খাজা সাহেবের খানো পৌঁছিছে, সাথে সাথে তাই না গর্জনা নয়াইছেন সুবহানাল্লাহ। এর লাগি আউলিয়া কেরামের খান্দাত গেলে অন্তরে সংযত রাখা লাগে, আর উলামায়ে কেরামের খান্দাত গেলে মুখ কন্ট্রোল রাখা লাগে। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে আমরা তৌফিক দান কর্তা, আমরা আল্লাহর শুকরিয়া সবচাইতে বড় এক দামন্দ আমরা আছি জমানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ রইসুল কুররামুল ফাসতিরিন উস্তাদুল মুহাদ্দিসিন আয়নায়ে জামালে আহমদি হযরত আল্লামা সাহেব কুলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। 2009 সালে আমরা দারুল কেরাত লইয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা গেছি। তখন নেটওয়ার্কের তো ব্যবস্থা আছিল না। আমরা সাহেব কিবলা সম্পর্কে মানুষের সামনে কইছি, দারুল কেরাতের কথা কইছি, সাহেবের খেদমত কইছি, ছোটখাটো মোবাইলও আছিল না। সাহেবের ছেলেটা যখন দেখাইছি মানুষের চকুর পানি ফেলাইছে, আর মানুষের একটা আর্তনাদ আছিল যে আপনারা আগে খানো আসলা, ই সাহেব যখন জমিনও আসলা তখন আপনারা আইলা না কেন। আমরা লাখান মানুষের মায়া করছে সাহেব কিবলার উসিলায়, এবং আমরাও কইছি যে আমরা লাখান মানুষরে আপনারা দেখি আমরা সাহাবরে মাফেন না যান, আমরা সাহাবর খান্দায় কাছাই জগত কিচ্ছু দিতাম পারছি না। আমরার সাহাব আরো লাখান আসলা, আমরার সাহাব আসলা আয়নায়ে জামালে আহমদি, যে মানুষে তানে দেখতো এমনকি যে মানুষে তানে বালা হয় না, সাহাব কিবলা সম্পর্কে যারার মন মানসিকতাও বালা নাই, এরাও সাহাবর খান্দাত যাওয়ার পরে দৌড়িয়া গিয়ে সাহাবরে সম্মান করতো, তাজিম করতো, কদমবুসি করতো। আমার কাছে এইলা ঘটনা আছে যে বেটা শিল্পপতি বেটা কইছে তোমার তো সাহাবর খান্দাত যাইমু, কদমবুসি টদমবুসি ইটা পারতাম নাই। সাহাবর গাড়ি থাকিলাম, ইয়া দেখা গেছে আমরা ফিসে রয়েছি, বেটা আগে গিয়া কদমবুসি করে। এগুলোর নাম কিটা বলে ইলমে লাদুনি, ইলমে ফেরাসত। আল্লাহর অলির চেহারার মাঝে ডালিয়া দিছেন, দেখার বাদে মানুষে গিয়া নতশিরে ওখানে গিয়া নত হয়, ওখানে নত হইবার জায়গা। আমি তালামিদের দায়িত্বে আসলাম, সাহাব কিবলার ইন্তেকালের বাদে আমরা বিস্কুটি সাবর দরবারে গেলাম, তার সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহর মকবুল অলি গিয়া কইলাম সাহেব আমরা ফুলতলি সাহেব কিবলা সম্পর্কে আমরা লেখালেখি করমু, আমরা রে সাহেব কিবলা সম্পর্কে কিছু আপনি ফরমাউকা। আল্লাহর অলি বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর নয়নে অত্যন্ত সুন্দর মানুষ, গাল বিজিয়া ফানি পড়ে। আর আল্লাহর অলিয়া কইলা আল্লাহর মকবুল অলি ফুলতলির সাহেব গেছেন কি আমার ভাই, আমিও বেশি দিন থাকতাম না, যাইমু কি। বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক আলোচনার বাদে লাস্ট একটা কথা কইলা, ফুলতলি সাহেব কইলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এমন এক মহান অলি আসলা যে চোখ মুছলে আসমান জমিনের খবর কইতা পারেন লাগি ফুলতলির সাহেব। এটা বিষয়টা লেখাও আছে, আমরা লেখছি, বই তো সাফ হয়েছে যে বিস্কুটি সাহেবে ফরমাইছেন ফুলতলি সাহেব আল্লাহ অলি আল্লাহ আসলা যে চোখ মুছলে আসমানেরও খবর জানুন, জমিনের মাটির নিচেরও খবর কইতা পারেন। লা ইয়ারিফুল ওয়ালি ইল্লাল ওয়ালি, এক অলির খবর আর অলি ছাড়া কেউ কইতে পারত নাই। আমরা হুসেমেও মোটামুটি হাজার কইছি সাহেব বা বুঝি লইছি যে তাই যে ফুলতলি সাহেব সম্পর্কে অত বড় কথা কইলা, তাই তো যেন ইটা খবর তাই না রাখে তাই কইলিছেন নি সাহেব অকল, তাই না আল্লাহর মায়ার বন্দা, তাই বুঝছেন এই সব বুঝলে দেখেন এই কেন বুঝছেন, এর লাগি তো কইছেন। এর লাগি আল্লাহ রব্বুল আলমিনের দরবারও আমরা অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে এই ফিতনার জবানাত আখেরি জবানাত আল্লাহ রব্বুল আলমিনে আমরা যে একটা ছায়ার নিচে রাখছেন। হযরত ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি যে আকিদা, যে শিক্ষা, যে দীক্ষা বাংলাদেশ নাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গ্রেট ব্রিটেন, ইউরোপ, আমেরিকা সহ যে খেদমত রাখিয়া গেছেন, আর আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার উপরে রাখিয়া গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করা দরকার। হযরত ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এত বড় উক্তি করলা বিস্কুটি যাবে, আর ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল সম্পর্কে বড় এমন এক উক্তি করলা যেটা নালায় কলন্দরের মাঝে হযরত সাহেব কিবলায় কইন সায়ায়ে রহমত হামে
সুলতানে সিলেট শাহজালাল, সরগুরু হে আউলিয়া সুলতানে সিলেট শাহজালাল। শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সিলেটের ছায়া, সিলেটের মুরব্বী সুলতানুল আউলিয়া, এখান খে কইন ফুলতলি সাবে কইন। এর লাগি এক অলি আর এক অলির বর্ণনা দেওয়া সুন্দর করে দিতে পারবা, আমরা লাগান মানুষে ইলা বর্ণনা দেওয়া সম্ভব হইতো নাই। আল্লাহ আমরা অলি হলর তেমন